এই যে আমার ছেলে আর মেয়ে আব্বার অপেক্ষায় রইল, গো বাবা আইব, বাবা আইব, বাবার গলা জড়ে জুড়ে ঘুমাবো। এমন তো হইতে পারে বাজারও তাদের আবার জীবিত নাও যাইতে পারে। আমার বন্ধুগণ, এই 2500-এর আহারে সুন্দর একজন বক্তা ছিল, আমার অন্তরের কলিজার বন্ধু ছিল। বাজানো যার নামের পিছনে 2500 লেখা থাকতো, এই 2500 কোনো জায়গায় আমি আইলেই আমাদের খায়রুল ইসলাম 2500 ভাই বাজান রে ফোন দিয়ে কইতো, ভাইয়ে আজকে আপনি অমুক জায়গায় আইতাছে। ভাবতেও পারি নাই খায়রুল ইসলাম 2500 ভাই এত তাড়াতাড়ি দুনিয়ার টেনে বিদায় নিয়ে চলিয়া যাইব। আমার বাইরে মাওলার ডাকে সাড়া দিয়ে চলিয়া যাবে। বাজানো ছেলে মেয়ে অপেক্ষায় রয়েছে, আব্বাই আইব। এমনও তো হইতে পারে আমি আর জীবিত নাও বাই যাইতাম ভারী, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার নাকি কানে তুলা দেখা, আমার মুখ বন্ধ দেখা, আমার লাশ নিতর দেহ বাইরে পড়া দেখা আমার ছেলে আর মেয়ে চিল্লা ডাক্কা বলতে পারে, আম্মু গো আমরা রাব্বুদি কথা কয় না, আমাগো আব্বু দি আমরা রে আব্বু আম্মু বইলা চুমা দেয় না। বাইরে অবস্থা তোমার আমার সামনে অপেক্ষা করতেছে। কাজী বাজান এখানে তো আপনি খারাপ জায়গায় নাই, যতক্ষণ বসিয়া থাকবেন ততক্ষণে গুনাহ মাফ হইতে থাকবে, আল্লাহ পাক নেক দিতে থাকবে। আহারে কার মা বাপ যেন দুনিয়ায় নাই, কে জানি মা হারা বইছি, কে জানি গো বাবা হারে বইছেন, কার মা বাপ যেন কবর থেকে কান্দার ডাক্কা কয়, পুত্রে মাহফিলে গেলি আমরা লাগে একটু কাঁদবি না রে বাবা। ও বাবা কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে তার মা বাবা লাগি কান্দে, আল্লাহর কাছে মা বাবার খবর আজাব মাপ চাইয়া যদি কান্দে, ছেলে মেয়ের কান্নার উছিলায় বাপ মার কবর আজাব আমার আল্লাহ মাফ করিয়া দিবে। ও মায়ের দরদে দরদিরা, ও বাবার দরদে দরদিরা, ওই আল্লাহকে একটা মায়া লাগায় ডাক দিবেন, আল্লাহ তার মায়ের আপনার আমার মায়ের কবর আযাব মাফের আশায় একটু মায়া লাগায় গভীর রাত্রে ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজান রে এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আমার আল্লাহর প্রেমের আওয়াজ আই না? আমার বাইরে কার মা নাই, কার বাবা নাই, সেই জানে কত বড় নিয়ামত দুনিয়ায় নাই। আজকে তুমি আমি বাপ মার জন্য কানতাম চাই না, আজকে তুমি আমি মা বাবার জন্য দোয়া করতাম চাই না। কথায় কথা মনে হয়ে গেল বন্ধু, প্রায় মা বলে আমি উদাহরণটা দিয়ে থাকি। আমার বাইরে এই সমস্ত মাদ্রাসায় দেখবেন অনেক এতিম বাচ্চা আছে। আমার বাইরা যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের সাথে মাঝে মধ্যে একটু সম্পর্ক করবেন, দেখবেন এই বাচ্চাটার অন্তরে বাবারা কি বেদনা। এই জন্য প্রায় আমার মাদ্রাসার কথাটাই বলি, আজ আমি বলিয়া দিয়া যাই, এরা বাজানদার বাবা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। কোন বাপের তুমি আমি বুড়া কইয়া গালি দিই, কোন মায়ের তুমি আমি বুড়ি কইয়া গালি দিই। দেখো এই গভীর রাত্রে এক ফোঁটা চোখের পানি মা বাবার জন্য বাইর করা যায় কিনা? আল্লাহর কাছে মা বাবার রুহের মাগফিরাত কামনা করিয়া কান্দা যায় কিনা? মনে রাখো আজকে যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়ে দূর ভবিষ্যতে তোমার আমার লাগি কাঁদব। ও বাজান লাকি সান দোয়া না করিয়া কে
কেউ যাব না। আদর্শ মা বাবার সন্তান হিসেবে প্রকৃত বুদ্ধিমান হওয়ার পরিচয় দেব। বাজান রে লম্বা করব না ভাইয়া, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো না। যার দাঁত নাই সেই ব্যক্তি বুঝে দাঁতের কি মর্যাদা। বাজান রে আমার মাদ্রাসার কথাটাই বলি, আসরের নামাজের পর বারান্দায় দাঁড়াইয়া নিজ প্রতিষ্ঠানে দাঁড়াইয়া মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছিলাম। বড় ভালো লাগতেছিল খেলার দৃশ্য। হঠাৎ করে বাজান মাদ্রাসার মেন গেটের দিকে নজর গেল। নজরের মধ্যে ধরা পড়ল কোনো এক ছাত্রের বাবা অভিভাবক হইয়া কয়েকটা বিস্কিট চানাচুরের প্যাকেট নিয়া আর কয়েকটা ফল ফ্রুটের ব্যাগ লইয়া বাজান রে পুতের লগে সাক্ষাতের অপেক্ষা দাঁড়ায় রইছে। ওই ছাত্রটার নজরে ধরা পড়ে গেছে, আব্বা আইছে। সাথে সাথে খেলা বন্ধ করিয়া দিল। ছাত্ররা ডাক দিয়ে কয়, কিরে আজকে কি আর খেলতি না? ছাত্রটা ডাক দিয়ে কাঙ্গু, আব্বু আইছি, আমি আমার আব্বুর কাছে যাই। বাজান রে নজর করিয়া দেখলাম ছাত্রটার ঘামের পানিতে গেঞ্জিটা ভিজিয়া গেছে আর জায়গায় জায়গায় ময়লা লাগানো। দেখো বাপ কারে বলে, এই ময়লা কাপড় লইয়া ঘামের দুর্গন্ধযুক্ত ভিজা গেঞ্জি লইয়া একটা দৌড় মারিয়া যখন ভূতে আব্বার বানে ছুটে চলল। বাবায় ডাইনে তাকাইল না, বামে তাকাইল না, দুইটা হাত আমার বন্ধুরে নিচে টোপলা নিচে থুইয়া দুই হাত বাড়ায় কয়, আয় ফুতা আমার বুক আয়। ও বাজান এই ছাত্রটা হাট্টি মাটিম পরে নাই, আলিফ লাম মিম পড়িয়া নবীর হাদিস আসসালামু কাবলাল কালাম বাবার বুকে যাওয়ার আগে সামনে দাঁড়াইয়া উচ্চ আওয়াজে শুদ্ধ কইরা সালাম দিল। এরপরে বাবার হাত ধরিয়া মুসাফা করলো। তারপরে বাবায় ফট কইরা টান দিয়া বুকে নিয়ে আদর দিল। কপালে চুমা দিয়ে কয়, আব্বু তুমি কেমন আছো? আবার ছেলেটাও কয়, আব্বু তুমি কেমন আছো? আঙ্গু মায় কেমন আছে? বাজান রে বাপ বেটার আব্বু ডাক আদর ভালোই লাগতেছিল দেখতে। কিন্তু বাজান হঠাৎ করে বাম দিক থেকে কান্নার আওয়াজ কানে আইলো। বামের দিকে গার বুড়ে নজর করে দেখি ওই একই বারান্দা, ওই একই মাদ্রাসার ছাত্র, 11-12 বছর বয়স হবে। আমি আর জানা ছিল না যে এই ছেলেটার বাবা নাই। ছেলেটাই বাবার আদর দেখা এই ছাত্র বারান্দার গ্রিলের সাথে মাথা লাগাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া বিনে বিনে কান্দে আর আওয়াজ দিয়ে কয়, আল্লাহ আমার আব্বু কি আর কোনো দিন আইব না? আবার বাইরে ছাত্রটার কাছে যা ডাক দিয়া বললাম, বাবা তোমার কি বাবা নাই? ছেলেটা যদি বলতে পারতাম আরো জোরে কান্নার আওয়াজ বাড়াইয়া দিয়ে আঙ্গু আব্বাই আসিল 2 মাস আগে আব্বাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে তুমি কেন কান্দ? ডাক দিয়ে কয়, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হইয়া গেছে। আঙ্গু বাবা ওই রকম চানাচির বিস্কুট লয়ে আইতো, আঙ্গু আব্বাই আমরা এইভাবে বুক লয়ে আদর দিত। আরে বন্ধু যার বাবা নাই সে জানো গো কত বড় নিয়ামত নাই। প্রতিটি বাবা প্রতিটি পরিবারের জন্য একটা ছায়াদার বট গাছের মতন। যেই ঘরে যেই সংসারে বাবা নাই, আমার ভাইরা ওই সংসারে বড় দুঃখ। আমি কারো ক্যাসেট থেকে ওয়াজ নকল করি নাই, জীবনে করবো না। কারো নেঙ্গুর 2টা বক্তাও নেই। এখনো লেখাপড়া করি, মাঝখান দিয়া 6-7 বছর নিয়ত করছিলাম যে ওয়াজ করতাম না। এখন দেখি যে না, অন্ধ কিছু ভক্ত আছে এবং আল্লাহর কিছু গোলাম আছে। না হুজুর আপনার ওয়াজ আপনি করবেন, কার ভাল লাগলে লাগলো, লাগুক না লাগুক, আমরা আপনার দাওয়াত দিব, আপনি যাইবেন। কথা কয় না? রিজিকের মালিক কারা? সম্মান দেওয়ার মালিককে। হ্যাঁ ভাই, কোনো মানুষ গুণামুক্ত নয়, গুনার ঊর্ধ্বে কেউ নয়। ভুল ত্রুটি আছে, কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন, তাকে মাফ করে দেওয়ার চেষ্টা করবেন, তার গীবত করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাপমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। সব শেষে সার নির্যাস বক্তব্য হইল,
এই বিষয়গুলো দ্বারা বোঝা গেল যে এরা বুদ্ধিমান, কিন্তু মূলত প্রকৃত বুদ্ধিমান এরা না। প্রকৃত বুদ্ধিমান কারা? আল্লাহ পাক বলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه গভীর রাত কোরআন শুনবেন, আল্লাহু আকবার বলবেন, বাপ দাদা কবরে শুয়ে থাকলে তাদের কবর আযাব মাফ হয়ে যাবে। আর ঈদের লিগে ওয়াজের ব্যবস্থা করা, সামনে যেন কোনো ঝামেলা না হয়। আমি কিন্তু এই জন্য কালেকশন আগে করে ফেলেছি, ঠিক আছে না বাজার? তা আমি আমনে গোলাই গিয়ে এইটা করছি, আর কোনো বক্তা ওয়াজ না করে টেসেলে দিল না, দিত না। এটা হইলো অন্তরের ব্যাপার, ঠিক না? তো কাজে আসেন এই ভালোবাসাটা কামে লাগাই। কোরআন তেলাওয়াত শুনবেন, শেষ হবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহু আকবার শব্দটা জোরে বলবেন সওয়াবের আশায়, ঠিক আছে? ইনশাআল্লাহ। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। বলেন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। সবাই জবান খুলে বলেন না, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। কখনো জানি আসবে রে তোর, কখনো জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে দিয়ে আওয়াজ দেয় কি দেয় না? নারায়ে তাকবীর, মোটামুটি গুণ ধরছে। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরা নারায়ে তাকবীর, সামনের বাইরা পিছনের বাইরা মিল্লা জিল্লা নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, হক্কানি ওলি আল্লাহ যেখানে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল নারায়ে তাকবীর। তাইলে আমরা বুদ্ধিমান হতে চাই কি চাই না? মুসলমান বন্ধুরা রে আমার, বাজানো দেখেন বুদ্ধিমান কারে বলে? ও বন্ধু, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে আপনি অডিও রেকর্ড করে নিতে পারেন। আর যদি আপনি ভিডিও করেন, এটা আপনার মাধ্যমেই যেন অন্য কারো বিশৃঙ্খলা না হয়, অন্য কোনো শ্রোতামণ্ডলীর সম্মানিত সুধীজনের যেন খেয়ালে আঘাত না হয়। আরে বাবাজি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। একটু পরে বাজান মালাকুল মউত আমাকে আপনাকে কাউকে ধরেও নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠি? দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই জন্য মৃত্যুর পূর্বেই গোরস্থানের মাটিটা নেক আমল দ্বারা আমার বন্ধুগণ বায়না করে রাখা দরকার। এজন্যই বাজান এই কথাটা বললাম। প্রকৃত বুদ্ধিমান তারা আমার বন্ধুগণ, আমার ভাইরা, গোরস্থানের মাটি নেক কাজ করে যারা বায়না করে রাখে, আমার বন্ধুগণ, আমার ভাইরা। আরে বন্ধু দেখেন বুদ্ধিমান কেমন কাকে বলি জগতের মধ্যে। আমার ভাইরা, আমাদের মাসুদুর রহমান বেলালি উনি একজন বুজুর্গর আলোচনা করেছেন।
বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি আলাইহি, ওনার জীবনী আপনারা শুনেছেন বন্ধু। আমার জবান থেকে একজন মুস্তাহিদের কথা শোনেন, একজন আলেমের বয়ান শুনে যান বাবা। বাজানো উম্মতের আলেমগণ করে দেখবেন ও বন্ধু, যত আইম্মায়ে মুস্তাহিদগণ নাম শুনেছেন, যত ইমামদের নাম শুনেছেন আমার ভাইরা, তন্মধ্যে কেউ নাম জানেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, কেউ নাম শুনেছেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, কেউ নাম শুনেছেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, কেউ নাম শুনেছেন আমার বন্ধুগণ ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি, আবারও কেউ নাম শুনেছেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, আবার অনেকে নাম শুনেছেন বন্ধুরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। আরে কাঠালিয়ার বাইরা, আরে সামনের কান্দের বাবারা, ওগো আমার প্রাণের পর্দা নিশি মা বোনেরা, ও মুরব্বি বাজানো, গভীর মনোযোগী কথা শোনা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এইরকম শীত মৌসুমে আমার বন্ধুগণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দেখেন কি করতে চায়। এরকম ঠান্ডার মৌসুম, উনি আগুনের তাপ খুঁজতেছিলেন বাবা, কোথাও যদি কোনো আগুন জ্বালানো পাইতাম তাইলে আমি একটু তাপ গ্রহণ করতাম, আমি আমার ঠান্ডা রোগ থেকে উপশম হইতাম, আমি শীতের বন্ধু হিসাবে শীতকে দূরকরণের জন্য আগুন পাইতাম, গরম গরম ভাব আমার লাগতো। এই অভ্যাস আমার আপনারও ছিল। ছোটবেলায় যখন আমরা নানি দাদি খালা মা ফুফু চাচি ওনারা যখন আমার বন্ধুগণ রান্না করার জন্যে সকালবেলা বা সন্ধ্যাবেলায় চুলা ধরাইতো, আমি আর আপনি শীত থেকে বাঁচার জন্যে চুলার কাছে যায় বইসা থাকতাম। কথা কয় না, জোরে কথা কয় লাগবে না, বসো। এই অভ্যাস আসিন না, বেদার হইতেছে, ঘুমো ধরছে, হ্যাঁ আস্তে আস্তে আগাই। ইমাম আহমদ ইবনে, এই মাইকলা এটা একটু উঁচা করে দিছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি বাজানো, আল্লাহর ওলি উনি এরকম আগুন তালাশ করতেছে। ও বাজান, আগুন তালাশ করতে 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 নজর করে দেখতেছেন কোনো এক জায়গায় আগুন জ্বলতেছে, একটু দূরের জায়গায় চলতেছে। একটু সময় দেন বাজান, তাড়াহুড়া করবেন না, আস্তে আস্তে আমি আগাচ্ছি। সময় যত যাবে রে বন্ধু, আল্লাহর পাগল এই গোলামের কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। কেননা আল্লাহ ওয়ালাদের নেক নজর আছে, আল্লাহ ওয়ালাদের দোয়া আছে। এরে বন্ধু, দূরবর্তী স্থানে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন আগুন জ্বলতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি, ওই তো আগুন জ্বলা দেখা যায়। উনি যাইতে 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 আস্তে 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 রে বন্ধু আগুন জ্বলার পানে যখন উনি ছুটে চললেন, যাইয়া দেখেন কি এক আজীব ব্যাপার। এ আগুন তো সাধারণ আগুন নয়, এই আগুন জ্বালাইছেন আর এক বুদ্ধিমান 18 থেকে 19 বছরের যুবক। সুবহানাল্লাহ কোন বলবেন হুজুর কেমনে বুদ্ধিমান হলো? আরে মুসলমান ভাইরা, এই যুবক এই জন্য বুদ্ধিমান, লাকড়ি ঢুকায় তাও কয় আস্তাগফিরুল্লাহ, আগুন নাড়াচাড়া করে তাও কয় আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা রুটি ভাজবো, তাওয়া গরম হইব, তারপরে আটা বেলাইয়া এই রুটি তাওয়ার মধ্যে দিও, কিন্তু তাওয়া পরিষ্কার করে তারপরও কয় আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কয় সুবহানাল্লাহ, আমি এত বড় জগৎ বিখ্যাত আলেম, আমি এরকম সবসময় আস্তাগফিরুল্লাহ কই না। এইটা কেমন যুবক গো, প্রতিটি কাজে কাজে কয় আস্তাগফিরুল্লাহ। এবার হুজুর কাছে গেলে, শুনতেছেন আপনারা, হুজুর কাছে যাইয়া কয় যুবক তোমার বয়স কত? কয় 18 শেষ 19-এ পা রাখছি। কয় তুমি আমারে চিনোনি?
কয় জীবনে দেখছি না, তবে আপনার চেহারা দেখে মনে হয় আল্লাহওয়ালা। আর যুবক, তোমায় সালাম দিলাম, সালামের জবাব পাই না। এখন তুমি আমার সাথে কিছু কথা বলবা না কি বলবা না? যুবক ডাক দিয়ে কয়, হুজুর আপনা আপনা কাম করনা চাহিয়ে। হুজুর নিজ নিজ কাম করেন, আমি কাজে ব্যস্ত। মা রাবেয়া বুসরির জীবনীতে পাওয়া যায়, রাবেয়া বুসরি মৃত্যুর পূর্বে কইছে যে আমি জীবনে কোনো মানুষের গীবত করার সুযোগই পাইছি না, কারো গালি দেওয়ারও সুযোগ পাইছি না, কারো দোষ ধরার সুযোগ পাইছি না। কেন? আমি জীবন ভর মাওলার প্রেম নিয়ে ব্যস্ত ছিলাম। সুবহানাল্লাহ খান। তো এই যুবক ডাক দিয়ে কইতেছে, হুজুর আপনা আপনা কাম করনা চাহি। তো হুজুর বাবা রে বাবা, এদের সাংঘাতিক বেটা। তো এবার খালি যুবক কইছে, কে আইছেন? কয় আগুন ফুয়াইতেছি। কয় আগুন ফুয়া? আমার লোক কথা কই না, আমি আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত। তো এবার রুটি দেয়, তাওয়াটা যখন গরম হয়েছে, রুটিটা দেওয়ার আগে এরকম একটু বাইর পারি দেয় না, আডার গুড়া ফালায় দেয়, এইটাও কয় আস্তা করি। আবার যখন তাওয়ার মধ্যে রুটি দেয়, হ্যাঁ কয় আস্তা করি। রুটিটা যখন আবার একটু গরম হয়ে যায়, আলাদা ডুমা আবার নেকড়া দিয়ে একটু জাতা দেয় না। আপনারা খুব হুজুর, আপনি একটা হুজুর হই, আপনি ইত্যা খবর জানেন কেমন? আপনি কি কোনোদিন রুটি বেচছেন? না ভাই, কিতাবের মধ্যে দিবে ভাইছি এইভাবে। তো যখন এই ডুমা দিয়ে জাতা দেয়, রুটির বুক ফুইলা ওঠে, হে সময় কয় আস্তাগফিরুল্লাহ। এবার হুজুরে মানে এত বড় একটা আলেম, হুজুরে জানার জন্য কইতেছে, বাবা ও বাবা, এই যে আওয়ার পরের তেনে তুমি খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কইতেই আছে। আচ্ছা বাবা, কোনো মানুষ তো কোনো কিছু লাভ না পাইলে কোনো কিছু করে না, তো তুমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কইতেছো, নিঃসন্দেহে তুমি না কিছু পাইছো মনে হয়। যুবক কয়, হুজুর জিগাইছেন যেহেতু মারছেন খোসা, হইনা নেন আমার বোঝা। কয় কি বোঝা? কয় হুজুর এই আস্তাগফিরুল্লাহ বলার বরকতে আমি 1 নাম্বার একটা রেজাল্ট পাইছি, স্বপ্নের মাধ্যমে নবীজিরে পাইছি। আরো আসতে কও সুবহানাল্লাহ। ওরে চিনছে যারা পাইছে তারা, চিনি নাই যারা পায় নাই তারা। কথা কোন ঠিক না ব্যাঠি? বাজানো এখনো সময় আছে। হুজুরদেরকে আপনি বাজে মন্তব্য করবেন না, কারণ হুজুররা আপনারে নিয়ে খুব খাওয়াইতে চায় না, আপনারে হুইস্কি খাওয়াইতে চায় না। হুজুর গো অভ্যাসই হইল খালি মাথা দেখলে টুপি ভরাই দিতে চায়। বাংলাদেশে একটা গান মার্কেট পাইছিল, খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চায়। কথা দিকস না তোরা, একটা গান মার্কেট পাইছিল না? এইটারে আমি আবার বদল করিয়া পরিবর্তন করিয়া বানাইছি, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো বলো, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো না, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া মসজিদেতে নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া হুজুর টুপি। যদি কইব না মনে করবেন বিতে বাহলাম। এই যুবক, চলবো কি চলবো না? তা বাতিলের বিরোধিতা করার জন্য বলো না শিক্ষণীয় কথা, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া হুজুর টুপি। ওরে আজান হলে ডাইকা নিয়া মসজিদেতে নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে। সামনের বাইরা চুপ থাকেন দেখি, পিছনের বাইরা টুপি দাড়ির পক্ষে কিনা। খালি মাথা পাইয়া মোটামুটি। আবার সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা খালি মাথা পাইয়া। বাড়ছে বাড়ছে বাড়ছে, আবার বাড়বো ইনশাল্লাহ। শয়তান আঙ্গুলকে বাড়তো না, ঠিক কিনা বলেন? ইমানদারদের কাছে কি রাইতের 12টাই একটা। ইমান মজবুত থাকলে রাইতো যেমন দিনও তেমন। কথা কান ঠিক কিনা? সামনের বাইরে আবার চুপ থাকেন, পিছনের বাইরে আবার খালি মাথা পাইয়া। দেখতো ভাই কেডা কয় না, পিছের বাইরে একটু দেখবি, যেটা কইব না মনে করবি যে হ্যাঁ সুন্নত ভালোবাসে না।
ওই যে ইংরেজিতে কইছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ইংরেজি টকিং করতে যায় এই হাদিসটাও বুঝাইছে। শুনছিলেন? এইটাই আমি ব্যাখ্যা রূপে আপনাদেরকে শুনিয়ে দিতেছি, পিছনে বেরা সবাই খালি মাথা পাইয়া তোমরা নাও, হ্যাঁ করে একটু সুযোগ দাও, খালি মাথা পাইয়া। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে দিই পাওয়ার কেমন, ইমানি মজবুতি পাওয়ার। খালি মাথা পাইয়া, হ্যাঁ খালি মাথা পাইয়া, সামনের বাইরা পিছনে বাইরা মিল্লা দিল্লা, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মাশাআল্লাহ, খালি মাথা পাইয়া। ওরে আজান হলে মসজিদেতে ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া। মাশাআল্লাহ, খালি মাথা পাইয়া। দুই একজন লোক তো যাইবই, কারণ কাম আছে না, কারণ হ্যাঁ গো দেখা কি আপনিও যাবেন গা। আর যদি কোন যে দোয়া করে দেন, আমার কোনো জামেলা নেই, টেহা তুইলে লাইছি, টেহা তুইলে লাইছি, ওহন আমার সাইরা দিলে আমি বাঁচি, যাইতাম গা। হ্যাঁ, আমি চাই যে একসাথে মোনাজাত করে আমরা আল্লাহর দরবারে কবুল হইয়া যাই, না কি কন? কথা কন ঠিক কিনা? তবে ঘাবড়াইন না যে হুজুর মনে 3টা বাজাইব না, আমি আর বড় জোর 40 মিনিট, বড় জোর 40 মিনিট চলবো। তাহলে আবার একটু জোরে নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা যুবক, তুমি আস্তাগফিরুল্লাহ এত বলো কেন? এর দ্বারা তুমি কি ফজিলত পাইছো? তোমার লাভ কি হয়েছে বলো। যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমি তেমন কিছু পাই আর না পাই, তবে সবচাইতে বড় সম্পদ পেয়েছি। আমি যখন ঘুমাই স্বপ্নের মাধ্যমে নবী মুহাম্মদকে দেখতে পাই। শুধু নবী মুহাম্মদকে দেখতে পাই না গো হুজুর, আমি নবীর হাত ধরিয়া মুসাফা করি, নবীর সাথে কথাও বলি। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়, যুবক রে আর কোন ফজিলত আসেনি? যুবক ডাক দিয়ে কয়, হুজুর আর একটা ফজিলত হইল, আমি যত দোয়া করি আল্লাহ পাক সব দোয়া কবুল করেন, কিন্তু আমার মনে একটা দুঃখ, একটা দোয়া কবুল হয়েছে না। হুজুর কয়, আবার এটা কেমন কথা কইলেন? কোন দোয়া কবুল হয় নাই তুমি একটু বলো তো দেখি। যুবক কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আমি একদিন নবী মুহাম্মদের হাত ধইরা আমি জিজ্ঞাসা করে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমনের এই বরকত জমিনে কারো হাত ধরলে পাইতাম কিনা? নবী আমারে বলছিলেন, যুবক রে তোমার এই দেশে একজন বুজুর্গ আছে, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এই ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরবা, তুমি আমার হাত ধরার সওয়াব পাইয়া যাইবা। হুজুর আমার সব দোয়া কবুল হইছে, কিন্তু মনে হয় একটা দোয়া কবুল হয় নাই। এত কই আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখবার চাই, আজও পর্যন্ত তারে পাইলাম না, আজও পর্যন্ত তার সাথে আমার দেখা হইল না। ইমাম আহমদ ইবনে হাম্বল কিছু কয় না, আপনারা কোন আগুন তাপায় কাটা। আল্লাহু আকবার। ওরে চিনছে তারা, পাইছে তারা, কতক্ষণ ঠিক না বেঠি? এইবার হুজুর ডাক দিয়ে কয়, যুবক রে আমি তোমার একটা কথা জিগাই। ও যুবক, কোন হুজুর যদি কয় আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তাইলে তুমি কি করবা? কয়, হুজুর নাম কইলই তো না, আমি নবীরে জিগাইছিলাম হ্যাঁ রূপটা কেমন হইব, আর কোনো গোপন কথা আসেনি হ্যারে সিনার লাইয়া। নবী আমারে 4টা প্রশ্ন হিগাই দিয়া গেছে, আমি তারে 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের উত্তর যদি কোনো হুজুর দিতে পারে, যদি কয় আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, 4টা প্রশ্নের উত্তর দিতে পারলেই বুঝছেন হইলেই ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। ঘটনা কিন্তু পেশ খাইতেছে, একটু সময় লাগবে, দিতে রাজি আছেন?
এই যে দুই একজন যাইব উঠবো, এটা মনে কিছু করবেন না। এখন তো ধান আবাদ কম হয়, ওই যে আগে দেখছেন না, ধান উড়ানোর পরে শেষ ফাইনাল একটা বাতাস দেয় না, বাতাস দেওয়ার সময় অনেক ধান কিন্তু উড়া যায়। সেই ধানের নাম কি? সীতা ধান। তো মনে করেন আল্লাহর রহমতি বাতাস শুরু হয়ে গেছে গা, দুই একজন মুসলমান মার্কা হয়তো ব্যস্ততার কারণে একটু উড়ে উড়ে যাইতেছে গা। ওখানে আপনি যদি মনে করেন যে দাম যাইতেছে গা, দাম যাইতেছে গা, এটি হইল সিটান, সিটান। আর যারা লাস্ট পর্যন্ত বইব, এটি হইল প্রকৃত মুসলমান। কথা কন ঠিক কিনা? শেষ বেলা যা নারায়ে তাকবীর। এবার ডাক দিয়ে কয়, যুবকরি এ যুবক, বলো তো দেখি সেই 4টা প্রশ্ন কি? যুবক, আপনি এরকম মুখে, আপনি এত তান্ত্রিকান কে? আপনি এরকম মুখে, আপনি আমার এত তান্ত্রিকান কে? এদিক সেদিক নজর দিও না ভাই, একটু খেয়াল করো। যদি কেউ চলে যাওয়ারই থাকো, যাও গা, কিন্তু ডিস্টার্ব দিও না। 5টা লোক থাকলেও আমি হক আদায় করে বয়ান কইরা মোনাজাত করে তারপর যাও না। কারণ আমি 5 জনের সামনে ওয়াজ করতে পারি, আবার 50,000 মানুষের সামনে ওয়াজ করতে পারি। যে বেটা, হ্যাঁ সব জায়গায় বেটা। কথা কয় না? বাংলাদেশ এমন বক্তা ভাইতেন না, মইরা গেলে আফসোস করবেন যে একটা মানুষ আছি, মানুষকে কখনো ঠকায় নাই, পরিশ্রম করে সে দিনের কথা বুঝে গেছে। কারণ মাদ্রাসা যেটা দরকার আছে মোটামুটি হয়েছে, তো ওহন তো আর দরকার নাই। ওহন তো আমার যাওন নিয়ে ভালা যে আলামি জায়গা ভাই, অসুস্থ মানুষ, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। এই যে 12টা বাজে শুরু করছি, এই বাজ্যা গেছে একটা, কইতে কইতে 1 ঘন্টা যায়। আর আমার শ্রোতা যারা আমার মতো নই, কয় যে হুজুরের ওয়াজ শুনলে কোন দিক দিয়ে সময় যায় তা বুঝই নি। কথা কয় না? যেমন খিদা থাকবো এমন খাওয়ান মজা লাগবো, আর খিদা থাকবো না বালা খাওয়ান দিল। কথা কন ঠিক কিনা? নারায়ে তাকবীর। তো যুবকে ডাক দিয়ে কয়, ও হুজুর, আপনি কইতাম কেরে, আপনি কেডা এত কথা জিজ্ঞান কেরে? কয়, আমার নাম আহমদ ইবনে হাম্বল। এবার যুবক রুডির তাপ কমায় দিয়া, চুলার আগুনের জাল কমায় দিয়া কয়, হুজুর আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল? কয়, হ। কয়, 8টা দেন দি। কয়, কি লিগা? কয়, হুজুর গো, আমি মুহাম্মদ নবীর হাত ধরছি স্বপ্নের মধ্যে, আমার সারা দিন সারাক্ষণ এখনো আমার গায়ে গ্রানটা রয়েই গেছে। নবীজি আমারে কইছি, ইমাম আহমদ ইবনে হাম্বল যে হবে, আমার হাত থেকে যেমন গ্রান পাইলা, তাইনের হাত ধরলো এইরকমই গ্রান তুমি পাইবা। নারায়ে তাকবীর। এবার হুজুর কয়, নেও ধরো। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল হাত দিলেন, যুবক হাতটা ধরলেন, হাতটা ধরিয়া নাকের কাছে নিয়ে সুগ্রান নিলেন। যুবক এবার ডাক দিয়ে কয়, হুজুর পাইয়া গেছি, ওই গ্রানের লগে এই গ্রান মিলা গেছে। সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। ঠিক কিনা? নবীজি সত্যের সংগ্রামের ফোটা ফুল, কোনো সন্দেহ নাই। এই নবীকে যারা শেষ নবী মানে না, এই নবীকে যারা সন্ত্রাসী বলে আখ্যায়িত করে, এই নবীর চরিত্রে যারা কালিমা লেপন করতে চায়, ওরা যে রাজনীতি দলের লোক হোক না কেন, ওরা আসলে প্রকৃত মুসলমান নয়। ওরা রাম বাম চ্যাটার্জি মুখার্জি ইহুদ নাসারা খ্রিস্টানদের দালাল। সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, বলেন, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়,
আমাদের কেন যেন ডেকে যায়। সত্যের সংগ্রামে ফোটা ফুল, বলেন বলেন, সত্যের সংগ্রামে, ওই যে কয় না, আরে ঘুমে ধরছেনি, জবানটা খোলো না। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের। দালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এ কথা কার? আবার যদি কেউ চেষ্টা করে পিছন দিক দিয়া ঢুকাইতে চায় ভুল, সামনে দিয়া পিছন দিয়া পারবো? আল্লাহ এই কথাও কইছে, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহিম তানজিলুম মিন হাকিমিন হামিদ। এই কত কাজ করে, এই তরে কই তুই আবার পিছিয়ে তাকাস, লইরা বো জায়গা লইরা বো, একটা আর এক জায়গায় বো, শয়তান ঢুকছে। আই শয়তানি করে, ঠিকই কইছ তুই, থ্যাংক ইউ। হ্যাঁ হিক গেল, তগতন হিকবো, আর তো হ্যাতেন হিক গেল। রাগ করতেছে, হবার শুরু হইতেছে ওয়াজ, ঠিক কিনা? আল্লাহ কত জ্ঞানী, সুবহানাল্লাহ। লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহিম তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ বলে কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের ডান দিক দিয়া বাম দিক দিয়া কেউ বাতিল ঢুকাইতে পারবো না, ঢুকাইতে গেলে ধরা খাইব। কোরআন আদেশ বাদ দিয়া, কোরআন সুন্নাহর আমল বাদ দিয়া যত মার্কাই কন সব হইল গাবলা। পয়সা উল্টাইবেন, এক সাইডে মানুষ, এক সাইডে শাপলা। আর কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে নির্বুধ হইয়া এটির মধ্যে থাকবে হইল গাবলা। আরে কথা কন না ঘরে। এই জন্য বহু তাকে আইনুদ্দিন আল আজাদ আমাদেরকে সচেতন করে গেছে, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কার কি যে বলি ভাই সকলই সমান। আমার লোক একটু কইতে হইব, কার কি যে বলি ভাই সকলই সমান, বলেন কার কি যে বলি ভাই, বলেন বলেন কার কি যে বলি ভাই। ডরাইতেছে, আবার যদি জেল হয়ে জায়গা, মামলা হয়ে জায়গা, বুদ্ধিমান হইতে চান না? তাহলে নির্বুদ্ধদেরকে বুদ্ধির যারা আমাকে বুদ্ধিজীবী হইয়া পরামর্শ দিতে চায় যে দেশটা সন্ত্রাসীদের আক্রানা হয়ে দিতেছে, কওমি মাদ্রাসা ব্যাংকের সাথে সাথে তুলনা করে, এদেরকে জানায় দেন তোমরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবী হইছো। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, সাইকেল বাজায় কিরিং কিরিং, ব্যাং ডাকে গেও গেও, হাঁস ডাকে প্যাক প্যাক। তোমরা প্রকৃত বুদ্ধিমান না, আলিফ লাম মিম পড়ে যারা প্রকৃত বুদ্ধিমান হয় তারা। কারে কি যে বলি ভাই সকলই সমান, বলেন কারে কি যে বলি ভাই, বলেন কারে কি যে বলি ভাই। আশ্বাস বাণী দিয়ে মোরা শুধু বর্ষায়, দরদের কথা শুনে হাত তুলে দেই সাই। দেখবেন কি সাফা, এবার যদি ক্ষমতায় যেতে পারি পুরুষ লোকের কান ছিদ্র করে দুল ফরাই দিব, এলাকার যত বাস আছে কাইটটা বুঝাবান, ঘাস কাটটা বুঝাবাইন দা মাথা তুলে বিষ্ণুদি ফেরি কাটে ভালাই দিব। আর এইটান বিশ্বাস করে মার রে সাপ্পা মার,
কথা কয় না, জোরে কন। এগোর বক্তব্য হইল গরুরে প্যান্ট ফিন্দাইছে স্যার, গরুরে কি ফিন্দাইছে স্যার, কি দরদি গরুটা ন্যাংডাকে একটা হাফ প্যান্ট ভরাই দে। রাগ করেন না, গরু ন্যাংডাই থাকবো, তোমার ফ্যান ফিন্দাই তৈব না। মাইয়া গরুরে আল্লাহ ন্যাংদা দিয়া তার ইজ্জত ডাইকা রাখছে, কথা কয় না। আইরা গরুরে আল্লাহ কভার দিয়া প্যাকেট করে রাখছে, তোমার প্যান ভরা এত দরদিও লাগবো না। এই গপ্প আমরা বালা কইরা বুঝি, ধান্দাবাজ, কথা কন ঠিক কিনা? কারে কি যে বলি ভাই সকলই সমান, বলেন কারে কি যে বলি ভাই, বলেন কারে কি যে বলি ভাই, হায় হায় কারে কি যে বলি ভাই সকলই সমান। আশ্বাস বাণী দিয়ে বড়া শুধু বর্ষায়, দরদের কথা শুনে হাত তুলে দেই সাই। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, কার বাহের টেহা দিয়া, কার বাহের টেহা দিয়া গরুরে প্যান ফিনতে কিনা ফিনদাইতে চাও? তোমার বাহের টেহা দিয়া, আমাগো টেহা। আরে কথা কস না করে বেটা, বাপের বেটা, তোরা কথা কর ঠিক কিনা? রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, হায় হায় রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। দল আসে দল যায় বাড়ে শুধু গোলশান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। কারে কি যে বলি ভাই সকলই সমান, বলেন কারে কি যে বলি ভাই, হায় হায় কারে কি যে বলি ভাই। ওরে ফাটা পুতা গছা গছি দফা সারা মরিচের, নেতা নেতায় গুতা গুতি কাম সারাই আমাদের। ওস্তাদের মার শেষ রাইতে। এই জন্য ওই যে ইসলামিক টিপস মিডিয়ার মাধ্যমে একটা ওয়াজ ভাইরাল হয়েছে, ওয়াজের মাস্টার। তা আমি কি হুদাই কইছি যে আমি ওয়াজের মাস্টার? কথা কয় না। ওরে ফাটা পুতা গছা গছি দফা সারা মরিচের, নেতা নেতায় গুতা গুতি কাম সারাই আমাদের। এক নেতায় কয়ে দিতেছ, প্রিয় ভাইরা আমার, আপনারা ঘরে বসে থাকবেন না, আমি আপনাদের কাছে বলছি দেশ ও জাতির রক্ষার্থে আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন, হরতাল হরতাল, অবরোধ অবরোধ। আর এক নেতায় এসি রুমের ভিত্তে থেকে কতদিন মাইক্রোফোন সঙ্গা সামনে লয়ে কয়, হরতাল মানবে না দেশের মানুষ, এই চক্রান্ত কোনো মেনে নেওয়া যায় না। মাঝখানে আমরা যারা গরিব মানুষ ভাঙ্গা গাড়ি লইয়া চলাফেরা করি, কেউ পেট্রোল বোমা মারে, কেউ ইডা মারে, মাঝখান দিয়ে আমরা হুইরা মরি। কথা কন ঠিক কিনা? হায় হায় ফাটা পুতা গছা গছি দফা সারা মরিচের, নেতা নেতায় গুতা গুতি কাম সারাই আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, কও রাজনীতি খেলা খেলে মাছ ভাজে দেন তো, যেটা কইব না মনে করবেন যে এইটা হইলো ইসলাম বিরোধীদের পক্ষের দালালিতে লিপ্ত, এর লেগে হক কথা কইতে ডরায়। জোরে কথা কয় ঠিক কিনা? খেলা খেলে মাছ ভাজে কার তেলে, জোরে। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, দল আসে দল যায় বাড়ে শুধু গোলশান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। কারে কি যে বলি ভাই, হায় হায় কারে কি যে বলি ভাই। হইছে না হইছে না, আরো আওয়াজ দিবি বেটা মুজাহিদের মতন। কারে কি যে বলি ভাই, হায় হায় কারে কি যে বলি ভাই। আজকে দারুল আবেদিন মাদ্রাসা থেকে তুমি নিয়ত করে যাইবা, সামনে দাঁড়াই সুযোগ পাইলে ছাপ্পা মারার টাইম আইব, দিবা ছাপ্পা মাইরা এই নিয়তে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসে। যে মানুষ নামাজ রোজার ধার ধারে না, কথা কাজে মিল রাখে না, যে মানুষ নামাজ রোজার ধার ধারে না, কথার কাজে মিল রাখে না। কথা কয় না, ডরাইছে ঢাকায় কইতাম না।
চলব দেখ তো পিছনের বাইরে ঘুমাইছ কিনা, যারা যাইয়া হুইয়া পড়ছে হেরা কইব হায় হায় ভাবছিলাম তো না যে রুম হইব। বেডির ঘুমও শেষ, হেরও ঘুম শেষ। বেডিয়ে দেখবেন ধাক্কা দিয়ে কইব তুমি আসলে একটা মন আমার এই শীতের দিনের গরম কম্বলটা ঠান্ডা শৈল আইছ, আর কইলা যে ওয়াজ হইতো না এত রাইতে হুজুর ওয়াজ করতে নই দি হুজুর ওয়াজ করতেছে। ইমানদারদের কাছে সন্ধ্যা বিকাল রাত্র গভীর সব একই, কথা কোন ঠিক না? আবার হাত তুলে তাকবীর হবে, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। হাত নামান। আমরা এই যে কোরআন হাদিস মাইনা পেলে চারটা খাই, হেরা কয় আনছো সাল। এক হোটেলে বইছি তো রুটি খাইছি, ডাল ভাজি এমন মজা হয়েছে, আর এমনি তো ফেলে চারটা খাওয়া শূন্য। খানা খাওয়ার যত শূন্যত আছে এর মধ্যে ফেলে চারটা খাওয়া শূন্যত না? তো চারটা খাইতেছি, তো এরকম কয়েকটা রাজনীতিবিদ ঢুকছে হোটেলে, ঢুকা আমার মানে ঠান্ডা মাথায় একটা ওয়াশ করার লেগে কয় কি হুজুর ওরকম মাথা হাতে বেশি খিদা লাগছে। আমি কি করি ভাই এই কথাটা কইলা, কয় যেভাবে চারটা খাইতেছেন মনে হয় ফেলেটা ভাঙ্গিয়ে লইবে। আমি কই না এইটা সুন্নত। কয় এইটা তো আসলে ভদ্র সমাজে এলাও না। আমি কই তাহলে তোমাকে কি মন? কয় বন আপনি চা খান, আমরা খাই দেখেন। পরে হেরা বইছি, বইয়ে সেইরা ফেলেতে রইছে ফরোটা। পরে আবার খবর লয়ে দিচ্ছি ফরেরটা, ফরোটা না, পরেরটা, ফরোটা না পরেরটা। কম টের ফেরি বেশি, অল্প পানির মাছের লাফালাফি বেশি। হ্যাঁ, হের দাদাই খাইছে আকিস বিড়ির মোতা খুঁজা, আর হ্যাঁ ওহন সুদের টেয়া পাইয়া, আর পুলিশের লগে বাউ কইরা হুদাই একজনের মামলা দিয়ে হারে মামলা খালাস করে 5 লাখ টাকা লাগবো, দিবি তোর মামলা হইতো না। তো হরেরটা পরোটা তো না, কথা কয় না। আকিস বিড়ির মোতা খুঁজা খাইছে হের দাদা, বিড়ি কিনা টেহা আসিল ফগাটো, ম্যাচ কিনা টেহা আসিল না। বিড়িটা এরকম করে মিহ ভিতরে ঢুকাইয়া জিগা মানে আগুন আছে। আর হেই দান্দালের নাতি ওহন একেবারে ফালসাল লইয়া ভ্রম ভ্রম করে ঘুরে, আর চশমা দেখো ভালো। এক ঠ্যাঙের উপর আর এক ঠ্যাং উঠে বেনসন খায়। খাই ওই তো বেনসন, নাই তো টেনশন, কারণ এটা তো ফরোটা না, এটা তো ফরেরটা। কথা কম ঠিক কিনা? কারে কি যে বলি ভাই সকল সমান, বলেন কারে কি যে বলি ভাই। দেখ তোমরা রাগ হইতেছো ভাই। পরে পরোটা খাইছে, একটা খাইছে আর অর্ধেক খাইছে, আর অর্ধেক থুইয়া ডাইল ভাজি থুইয়া কোনো মতন টিস্যু দিয়ে হাত মুচ্ছা বেশি কিন্তু হাত দিয়ে খায়। হ্যাঁ এই যে দেখছে। আমি কই ভালা, তবে তোমাকে খাওয়া দেখা আমার একটা কথা মনে হয়েছে। কি? আমি কইলাম যে ছোটকালে আগো নানি দাদি হাঁসের আর মুরগারে খাউন দিত কইত, তো হাঁস মুরগারে খাউন দিতাম। হাঁস মুরগা ওইরকম কিছু খাইয়া থোড়া খাইয়া আর বেশিরভাগ ফেলে রাখা প্যাক 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 করে দেখতো। তো তুঙ্গ সোসালিটি হইল মুরগা হাঁস মার্কা, আর আঙ্গ সোসালিটি হইল মদিনা মার্কা। ওরে কথা কন ঠিক কিনা? রাগ হইতেছে? চলবো না কত কম? আপনারা সারা রাত থাকেন, আপনারা আজকেও থাকেন, কালকাও থাকেন, পরশু দিনও থাকেন। আমি আর কিছুক্ষণ করে জানগা। ও মানে আমার লগ ওই তাইলে আলেমুল্লামা যেখানে মাঝে মধ্যে কিছু কুকুরে মুকুর মারবেন। শক্তের ভক্ত নরমের দম। ব্রাউনবাড়ির এক হুজুরে ট্রেনে উঠছে, তো কোটটাই ঘুরে এক ছেড়ায় বামাতো চা খাইতেছে। তো হুজুরে কইতেছে রে তোর ধর্ম কোনটারে? হুজুর সেলামালি নাই এলামালি নাই, ডাইরেক্ট ধর্মে হাত দিলেন ঘটনার কিনা। কয় তোর কর্মটা আমার জুত লাগছে না, এর লেগে তোর জিগাইতেছি তোর ধর্মটা কি? আমার ধর্ম ইসলাম। তো তোর ইসলাম ধর্ম হলে তুই বামাতে কাজ করে, ইসলাম ধর্মে তো বামাতে খাওয়া জায়েজ নাই, হারাম, এটা শয়তান না কাম।
স্যারের যদি কথাটা হুজুরে কইতারে স্যারের সেইটা কয় হ্যাঁ হুজুর যে হ্যাঁ খালি মুসলা মারেন চাটা খাই শান্তি পাইতাছি না আর কেলায় দুইটা দিছে না ডাইনাতে না খাইয়া বামাতে খাইতাছি এটা কি দোষটা কি অপরাধটা তো হুজুরে কয় তোর বালাই রে তোর যুক্তি তো বালা তোর যুক্তিতে দুইটা হাত আল্লাহ দিছে তো আল্লাহ মুখও তো দুইটা দিছে একটা উর্ফে দিছে একটা নিচে দিছে তে তুই উর্ফের মুখ দিয়া গরম চা খাস কে তো নিচের মুখটা দিয়া গরম চা খাই আলা যেমন কুকুর। আর এক জায়গায় গেছিলাম তো এক বন্ডফিরের মুরিদ কইতেছে এ শরীয়তের মৌলবী এই যে দাড়িটা রাখছ তোমরা কই দাড়ি রাহা পুরুষগুলো গিয়া সৌন্দর্য শোভা আল্লাহ রসুলের প্রিয় এটাই যদি হইতো তাহলে মার ভেড়ের বিটেরতে নিত আল্লাহ থোতার মধ্যে দাড়ি দিয়া দুনিয়া জমিনে বাইর করে দিত। তো পরে আমি আর আমার লগে আর একটা ছিল সেইটাও খুব তাঁতি মেজাজ যায় সেইটা পরে গুসা রেডি করছে হ্যাঁ সাফা দাপ ফালাই দিব আমি তুই সেতস কেরে সেরতাম না মানে হ্যার যুক্তিতে হ্যারে ভিডাম কেমনে হ্যাঁ কইতাছে যদি দাড়ি আল্লাহ রসুলের পছন্দ আল্লাহ রসুলের পছন্দই হইতো তাহলে মায়ের ফেরের বিটের তো নেই পুরুষগুলো তো তার দাড়ি দিয়ে আল্লাহ দুনিয়া ফাটাইতো তা আমি হ্যার সাফার দাঁত দেখে আমার এই কতটা মনে হয়েছে দাঁতও যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের পছন্দ হইতো তাহলে মায়ের ফেরের বিটে থাকতে দাঁত দিয়ে আল্লাহ দুনিয়া দুনিয়া ফাটাইতো গুসা মেয়েরা দাঁতটি হালায় যেমন কুকুর। ভাই চলবে? খারাপ লাগতেছে? যার ভাল লাগতেছে বুঝা নিবা যে আল্লাহ তোমার মহব্বত করে। গেছে গা না সীতা যান গেছে গা ওখান অরিজিনাল দান ফইরা রইছে বেশি না আর 15-20 মিনিট এরপরে দোয়া করে বিদায় নেব ইনশা। তাহলে বলো চলবো কি চলবো না? আরো জোরে কও চলবো কি চলবে না? এতটুকু হক কথা যদি উম্মতে মুহাম্মাদীদের কাছে না পৌঁছাইতে পারি তাহলে ওয়াজ করার দরকার নাই। মার্কা কেডায় কি করবেন যার যার ব্যক্তিগত ব্যাপার, কেডায় কি মার্কা কেডায় কোন দল এটা নিয়ে আঙ্গু হুদুর্গ মাথা ব্যথার দরকার নাই। কিন্তু আমরা চাই দেশ ও জনগণ ইমানের পক্ষে যেন যারাই থাকবে তারা যেন থাকে। জোরে কথা কন, নাইলে ইমামতি না কইরা রিক্সা চালায় খাওয়া বালা। কি হবে আলেম হয়, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দি আল্লাহকে, বলেন কি হবে ধোঁকা দি আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি হবে ছাত্র সেজে চমু খেয়ে সনদখানা যদি হয় বিদ্যালয়টা খুনি লুকের আড্ডাখানা। ঠিক কিনা বলে? মাদ্রাসার কোনো ছাত্ররা হুজুরে পিটাইছে পাইবেনেরও, যদিও কোনো বেয়াদবি করে থাকে তাও সন্ত্রাসীদের ইন্ধনে, কথা কয় না, আছে না? কিন্তু আপনারা সাক্ষী আছেন, ইউটিউবে দেখছেন, ইন্টারনেটে দেখছেন, কোনো এক এই যে মানে দক্ষিণ অঞ্চলের একটা ঘটনা। পরীক্ষার হলে স্যারায় নকল করতেছে, মাস্টারে বাধা দিছে। স্যারায় খাতা নেওয়ার লাগিয়া আইয়া মাস্টারে ঘুষাইয়া থাবড়াইয়া বাধা হালিস, কথা কয় না, দেখছেন না? এটা এইটাই বুঝা লইন প্রকৃত বুদ্ধিমান কারা। ওই ফটর ইংলিশ কইব আর মনে করবা যে কোটটাই ফিরে ইংলিশ করতেছে, বহুত বড় ভদ্রলোক। এরকম কত ভদ্রলোকরে দেখি রোডের মাথো খারাইয়া রাস্তার কিনারে ড্রেনে ফেসাব করে, আসলে ড্রেনে ফেসাব করে না, আর এক বেটার ওয়াল বিজানের কন্ট্রাক্টারই লইয়া চেন খুললে রিং পিস্টন কল কবজা বল পেয়ারিং নাট বল্টু বাইর করে আর এক বেটার ওয়াল বিজায়। হ্যাঁ কথা ঠিক না? আর এক বেটার ওয়াল বিজাইতেছে না, আবার ভদ্র, কথা কন না করে। আচ্ছা কোনদিন দেখছেন লুঙ্গি ভইরা কেউ খারায় ভেসব করছে? হ্যাঁ আমি দেখছি অবশ্য, বালা মানুষ দেখি নাই, মাতাল। পুরান ঢাকায় একবার দেখি লুঙ্গি ভরে হ্যাঁ খারা খারা করতেছে, দুনিয়াটা বিজিয়া বললাম পানি দিয়া।
আমি কইতেছি দুনিয়াটা বিজেব কেমনে বাবার বাবা হ্যাঁ টানকি পানি করছি আসলে এই মদ খাইলে অনেকের মাথা এরম করে না কথা কয় না হ্যাঁ লুঙ্গি উড়াইয়া হ্যাঁ সামান্য থোড়া 1.5 হইব এই কদ্দুর পানি কয়েক ছটাক সাইডে হ্যাঁ কইতেছে দুনিয়াটা বিজে বললাম আমরা আল্লাহ আপনি প্রকৃত বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করেন আরো যারা কোন আমিন কিন্তু মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয় না হ্যাঁ আমার নবীজি প্রয়োজনের একবার উনি দাঁড়িয়ে পেশাব করেছিলেন সেটা ভিন্ন ব্যাপার নবী আর আমি এক না কই সাদে কালি আর কই জুতার কালি কথা কয় না কোথায় বারন্দার কোথায় টাঙ্গাইলের গাড়িন্দা এক হইব কোথায় আব্বাস আর কোথায় গাব গাছ হ্যাঁ ডাক দিয়া নবীও তো খারায় ফেসাব করছে তো হুজুররা আমরা করতাম না করে তো নবী করছে খারায় ফেসাব তুই ফেসাব খারায় করবি নবী একবার করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আল্লাহর ইশারায় করছে কিন্তু তুমিও প্রয়োজন ক্ষেত্রে একবার করতে পারো যদি তুমি বসার কারণে তোমার সমস্যা থাকে আমার বাইরা এর অতিরিক্ত তুমি করলে এটা সুন্নতের খেলাফ এটা হারাম কাজ জোরে কথা কন ঠিক কিনা যাক ভাই অনেক লম্বা হয়ে গেছে গা কথা কইতে কইতে আসলে চাই কম কইতে কিন্তু আইয়া পড়ে এটা আমার দোষ কি বুঝলে গেছেন কেমন হয় ডাক দিয়ে কয় তুমি 8টা নিছ মনে আছে মনে আছে আমার বাইরা আমার বন্ধুরি এবার বুজুর্গ ডাক দিয়ে কয় নাও হাত নাও আমার বন্ধুগণ যুবক এবার রুটিওয়ালা রুটি ভাজনেওয়ালা রুটি বিক্রেতা আমার বন্ধুগণ ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতটা ধরলেন হাতটা ধরে কয় হুজুর আমি নাকটার কাছে নিয়ে দেখি আরে বন্ধুর বাবাজি এবার যখন হাতটা নাকের কাছে নিল যুবক দরদর করে চোখের পানি ছেড়ে কান্দার কয় হুজুর নবীর গ্রানের সাথে আমের হাতের গ্রান মিল্লা গেছে এবার ডাক দিয়ে কয় হুজুর এবার আমার 4টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাইলে আমি বুঝবো আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল বাদানি 4টা প্রশ্নের উত্তর দিয়ে ফিনিশিং দিয়ে আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব ও বাজান দেখেন তো দেখি দিন নরম হয়নি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা কান্নার সময় হাসার সময় হেসেছেন এখন দেখেন কান্না আইনি কান্না না আসলো কান্নার ভান ধরবে বাজানো চোখের পানি না পড়লো বাজান কান্নার অভিনয় করবে দুনিয়া কিন্তু থাকার জায়গাটা এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না আজও যখন বাজান বাসা থেকে নামবা প্রায় বয়ানে আমি উদাহরণটা দিয়ে থাকি আজও আমার 2 ছেলে মেয়ে 2 সাইড থেকে আমার জ্বরে ধরলো মেয়েটা আমার বুকের সাথে মাথাটা ঠেকাইয়া আমার বাম গালটা তার ডাইন হাত দিয়া ধরিয়া আমার দিকে তার মুখটা নিয়া তার মুখ বরাবর আমার চোখটা নজর তাকাইয়া কান্না কান্না বাপ নিয়ে কয় আব্বু আজকে তুমি আসবা কি আসবা না ছেলেটা বলে আপু আব্বার মাহফিল আজকে আমাদের এই নারায়ণগঞ্জ জেলায় আমার বন্ধুরে আমি আমার মেয়েটাকে বললাম আম্মু তুমি আমারে প্রতিদিন এইভাবে জিগাও কেন কয় আব্বু তুমি 2 রাত্র বাসায় ছিল না বাড়িটার মধ্যে আমি শান্তি খুঁজা পাইছি না একবার তোমার ঘরে যাই আমার বিবিও বলে কি মাইয়া বানাইছ আল্লাহ কি মাইয়া দিল বাপ ছাড়া কিছুই বোঝে না বাজানো মেয়েটা ক্যালেন্ডারে দাগ দিয়া থয় আব্বু অমুক তারিখে বাইরে থাকবে বাজান যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত বড় ভক্ত হয় আমার বাইরা মেয়েদের কাছে দুনিয়া একদিকে আর বাবার মোহাব্বত একদিকে বাজানো দেখেন চোখের পানি আইনি কান্না না আসলেও কান্নার ভান ধরবে আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাইব নাকটার মধ্যে আল্লাহ বলাদের গ্রান
পাইতেছি। কেউ কারো দিকে তাকাইবেন না রে বাজান, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। এমন একটা সময় কান্নার বয়ানের কথা বলছি, যেই সময় হাইকোর্টের দরজা বন্ধ, যেই সময় আমরা দেশের জজ কোর্টের দরজা বন্ধ, যেই সময় বাজান মানবাধিকার চেয়ারম্যান মেম্বার এদের দরজা বন্ধ, আমার আল্লাহ পাকের দরজায় খোলা। বাজান এই জন্যে কার মনে কি বেদনা, আল্লাহর কাছে কইও আল্লাহ ফেরত দিত না। অনুরোধ করে বলবো, কারো যাওয়া দীক্ষা কেউ যাইও না। ও ভাই ও বাজানো, তুমি এখান থেকে যাইয়া আর কি করবা? হয়তো তুমি ঘুমাইবা, নয়তো তুমি মোবাইল টিপবা, নতুবা তুমি আগামীকালকের কর্মের রুটিন সাজাইবা। এমন তো হইতে পারে আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল, আজকে রাত্র তোমার আমার জন্য জীবনের শেষ রাত্র হইতে পারে। কার জন্য জানি জীবনের শেষ বয়ান, কার জন্য জানি জীবনের শেষ রাত্র, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছি, কার জন্য জানি কবর মাটি বাইনা হয়ে গেছে। বাজানো আমার মেয়েটাকে আমি ডাক দিয়ে বললাম, আম্মু আম্মু তুমি আমারে খুব ভালোবাসো। মেয়েটা ডাক দিয়ে, আব্বু তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নাই, বন্ধু তুমি তো আমার বন্ধু। আরে বন্ধু ডাক দিয়ে বললাম, আম্মু আমি চলে আসবো, ফজরের আজানের আগে আগে আমি চলে আসবো। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বু গো আম্মুরে কইয়া দাও তুমি না আসা পর্যন্ত আমি তোমার খাটো ঘুমাবো। আব্বু তুমি আইলে আমারে ডাক দিবা, তোমার কাছ থেকে দোয়া নিয়ে ঘুমাবো, তুমি আমারে আদর দিবা, আমিও তোমারে আদর দেব। বাপ বেটির আদর আদান প্রদান হওয়ার পর ঘুমাবো। ছেলেটাও বলল, আব্বু আমিও আপুর সাথে থাকব। ছেলে আর মেয়েকে এই কথাগুলি তাদের অন্তরে মায়া লাগবে। যারা আমার আল্লাহর পাগল, যারা জানে যে যে কোনো মুহূর্তে হায়াত নামক বাতি নিভিয়া যাইতে পারে। আরে বন্ধুরে ভাইয়া, কি এমন গুনাহ করেছি তুমি আমি, কলবে কালো দাগ পড়িয়া গেছে। এই গভীর রজনী তো আল্লাহর মহব্বতে কান্নায়ের না। বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আমাকে বললে ছেলে আর মেয়ে আমার খাটে যে শুইয়া বলল। আমার বাইরা কথাটা এই জন্য বললাম, এই যে আমার ছেলে আর মেয়ে আব্বার অপেক্ষায় রইল, বাবা আইব বাবা আইব, বাবার গলা জড়ে জুড়ে ঘুমাবো। এমন তো হইতে পারে বাজারও তাদের আবার জীবিত নাও যাইতে পারে। আমার বন্ধুগণ, এই ২৫০০-এর আহারে সুন্দর একজন বক্তা ছিল, আমার অন্তরের কলিজার বন্ধু ছিল। বাজানো যার নামের পিছনে ২৫০০ লেখা থাকতো, এই ২৫০০ কোনো জায়গায় আমি আইলেই আমাদের খায়রুল ইসলাম ২৫০০ ভাই বাজান রে ফোন দিয়ে কইতো, ভাইয়ে আজকে আপনি অমুক জায়গায় আইতাছে। ভাবতেও পারি নাই খায়রুল ইসলাম ২৫০০ ভাই এত তাড়াতাড়ি দুনিয়ার তেনে বিদায় নিয়ে চলিয়া যাইব। আমার বাইরে মাওলার ডাকে সাড়া দিয়ে চলিয়া যাবে। বাজানো ছেলে মেয়ে অপেক্ষা রয়েছে, আব্বাই আইব। এমন তো হইতে পারে আমি আর জীবিত নাও বাইর যাইতাম ভারী, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার নাকি কানে তুলা দেখা, আমার মুখ বন্ধ দেখা, আমার লাশ নিতর দেহ বাইরে পড়া দেখা আমার ছেলে আর মেয়ে চিল্লা ডাক্কা বলতে পারে, আম্মু গো আমরা রাব্বুদি কথা কয় না,
আমাগো আব্বু দি আমরা রে আব্বু আম্মু বইলা চুমা দেয় না। বাইরে এই অবস্থা তোমার আমার সামনে অপেক্ষা করতেছে। কাজী বাজান এখানে তো আপনি খারাপ জায়গায় নাই, যতক্ষণ বসিয়া থাকবেন ততক্ষণে গুনাহ মাফ হইতে থাকবে, আল্লাহ পাক নেক দিতে থাকবে। আহারে কার মা বাপ যেন দুনিয়ায় নাই, কে জানি মা হারা বইছি, কে জানি গো বাবা হারে বইছেন, কার মা বাপ যেন কবর থেকে কান্দার ডাক্কা কয় পুত্রে মাহফিলে গেলি আমরা লাগে একটু কাঁদবি না রে বাবা। ও বাবা খবর আইছে, খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে তার মা বাবা লাগি কান্দে, আল্লাহর কাছে মা বাবার খবর আজাব মাপ চাইয়া যদি কান্দে, ছেলে মেয়ের কান্নার উছিলায় বাপমার খবর আজাব আমার আল্লাহ মাফ করিয়া দিবে। ও মায়ের দরদে দরদিরা, ও বাবার দরদে দরদিরা, ওই আল্লাহকে একটা মায়া লাগায় ডাক দিবেন, আল্লাহ তার মায়ের আপনার আমার মায়ের কবর আযাব মাফের আশায় একটু মায়া লাগায় গভীর রাত্রে ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজান রে এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আমার আল্লাহর প্রেমের আওয়াজ আই না? আমার বাইরে কার মা নাই, কার বাবা নাই, সেই জানে কত বড় নিয়ামত দুনিয়ায় নাই। আজকে তুমি আমি বাপ মার জন্য কানতাম চাই না, আজকে তুমি আমি মা বাবার জন্য দোয়া করতাম চাই না। কথায় কথা মনে হয়ে গেল বন্ধু, প্রায় মা বলে আমি উদাহরণটা দিয়ে থাকি। আমার বাইরে এই সমস্ত মাদ্রাসায় দেখবেন অনেক এতিম বাচ্চা আছে। আমার বাইরা যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের সাথে মাঝে মধ্যে একটু সম্পর্ক করবেন, দেখবেন এই বাচ্চাটার অন্তরে বাবারা কি বেদনা। এই জন্য প্রায় আমার মাদ্রাসার কথাটাই বলি, আজ আমি বলিয়া দিয়া যাই, এরা বাজান তার বাবা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। কোন বাপের তুমি আমি বুড়া কইয়া গালি দিই, কোন মায়ের তুমি আমি বুড়ি কইয়া গালি দিই। দেখো এই গভীর রাত্রে এক ফোঁটা চোখের পানি মা বাবার জন্য বাইর করা যায় কিনা? আল্লাহর কাছে মা বাবার রুহের মাগফিরাত কামনা করিয়া কান্দা যায় কিনা? মনে রাখো আজকে যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়ে দূর ভবিষ্যতে তোমার আমার লাগি কাঁদব। ও বাজান লাকি সান দোয়া না করিয়া কেউ যাব না। আদর্শ মা বাবার সন্তান হিসেবে প্রকৃত বুদ্ধিমান হওয়ার পরিচয় দেব। বাজান রে লম্বা করব না ভাইয়া, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো না। যার দাঁত নাই সেই ব্যক্তি বুঝে দাঁতের কি মর্যাদা। বাজান রে আমার মাদ্রাসার কথাটাই বলি, আসরের নামাজের পর বারান্দায় দাঁড়াইয়া নিজ প্রতিষ্ঠানে দাঁড়াইয়া মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছিলাম, বড় ভালো লাগতেছিল খেলার দৃশ্য। হঠাৎ করে বাজান মাদ্রাসার মেন গেটের দিকে নজর গেল, নজরের মধ্যে ধরা পড়ল কোন এক ছাত্রের বাবা অভিভাবক হইয়া কয়েকটা বিস্কিট চানাচুরের প্যাকেট নিয়া আর কয়েকটা ফল ফ্রুটের ব্যাগ লইয়া বাজান রে পুতের লগে সাক্ষাতের অপেক্ষা দাঁড়ায় রইছে। ওই ছাত্রটার নজরে ধরা পড়ে গেছে, আব্বা আইছে, সাথে সাথে খেলা বন্ধ করিয়া দিল। ছাত্ররা ডাক দিয়ে কয়, কিরে আজকে কি আর খেলতি না? ছাত্রটা ডাক দিয়ে কাঙ্গু আব্বু আইছি, আমি আমার আব্বুর কাছে যাই। বাজান রে নজর করিয়া দেখলাম ছাত্রটার ঘামের পানিতে গেঞ্জিটা ভিজিয়া গেছে আর জায়গায় জায়গায় ময়লা লাগালো। দেখো বাপ কারে বলে, এই ময়লা কাপড় লইয়া ঘামের দুর্গন্ধযুক্ত ভিজা গেঞ্জি লইয়া একটা দৌড় মারিয়া যখন ভূতে আব্বার বানে ছুটে চলল। বাবায় ডাইনে তাকাইলো না, বামে তাকাইলো না, দুইটা হাত আমার বন্ধু
হুজুরে নিচে টোপলা নিচে থুইয়া দুই হাত বাড়ায় কয় আয় ফুতায় আমার বুক আয় ও বাজান এই ছাত্রটা হাট্টিম হাটিম পরে নাই আলিফ লাম মিম পড়িয়া নবীর হাদিস আসসালামু কাবলাল কালাম বাবার বুকে যাওয়ার আগে সামনে দাঁড়াইয়া উচ্চ আওয়াজে শুদ্ধ কইরা সালাম দিল। এরপরে বাবার হাত ধরিয়া মোসাফা করলো, তারপরে বাবায় ফট কইরা টান দিয়া বুকে নিয়ে আদর দিল, কপালে চুমা দিয়ে কয় আব্বু তুমি কেমন আছো? আবার ছেলেটাও কয় আব্বু তুমি কেমন আছো? আঙ্গু মায় কেমন আছে? বাজান রে বাপ বেটার আব্বু ডাক আদর ভালোই লাগতেছিল দেখতে, কিন্তু বাজান হঠাৎ করে বাম দিক থেকে কান্নার আওয়াজ কানে আইলো। বামের দিকে গার ঘুরে নজর করে দেখি ওই একই বারুন্দা, ওই একই মাদ্রাসার ছাত্র, 11-12 বছর বয়স হবে। আমি আর জানা ছিল না যে এই ছেলেটার বাবা নাই। ছেলেটাই বাবার আদর দেখা এই ছাত্র বারুন্দার গ্রিলের সাথে মাথা লাগাইয়া চোখের পানি জন্নার মতন ছাড়িয়া বিনে বিনে কান্দে আর আওয়াজ দিয়ে কয় আল্লাহ আমার আব্বু কি আর কোনো দিন আইব না? আবার বাইরে ছাত্রটার কাছে যা ডাক দিয়া বললাম বাবা তোমার কি বাবা নাই? ছেলেটা যদি বলতে পারতাম আরো জোরে কান্নার আওয়াজ বাড়ে দিয়ে আঙ্গু আব্বাই আসিল 2 মাস আগে আব্বাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে তুমি কেন কান্দ? ডাক দিয়ে কয় হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হইয়া গেছে। আঙ্গো বাবা ওই রকম সানাসির বিস্কিট লয়ে আইতো, আঙ্গো আব্বাই আমরা এইভাবে বুকে লয়ে আদর দিত। আরে বন্ধু যার বাবা নাই সে জানো গো কত বড় নিয়ামত নাই। প্রতিটি বাবা প্রতিটি পরিবারের জন্য একটা ছায়াদার বট গাছের মতন। যেই ঘরে যেই সংসারে বাবা নাই আমার ভাইরা ওই সংসারে বড় দুঃখ। কাজী আর লম্বা করতে চাই না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন যুবক 1 নম্বরটা পাইছ, আমার হাত থেকে তুমি সুগ্রাণ পাইছ। তবে জান্নাত রাখো আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক ডাক দিয়ে কেউ হুজুর অনুরোধ করব কেউ নড়াচড়া করবেন না, আমি কিছুক্ষণের মধ্যে 4টা কথার আমি ফিনিশিং দিয়া দোয়া করব, চাই দোয়াটা কবুল হইয়া যাক। আমি দেখেছি কত আলেমরা কেঁদেছেন, কত যুবকরা চোখের পানি ছেড়ে দিয়েছে, কত সাদা চুল সাদা দাড়ি লইয়া বুড়ারাও কানছেন। আমার বাইরে কান্নাকাটি করলে আল্লাহ মাফ করিয়া দিবে। এই পানি বিদা চোখ নিয়া ভাঙ্গা মন নিয়া মালিকের দরবারে হাত তুলব, আল্লাহ পাক আজকের দোয়া ফেরত দিত না। এবার যুবক ডাক দিয়ে বললেন হুজুর 4টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হইল, বলেন তো দেখি হুজুর আমার নবীর বিদার সময় সবচাইতে বেশি কেঁদেছেন কোন মহিলা? আবার কানতে যে হঠাৎ করে নবী তার কানটা মুখের সামনে নিল, নিয়া কি যেন কানে কানে কইল, ওই মহিলাটার কান্না বন্ধ হয়ে গেল। হুজুর ওই মহিলাটার নাম কি আর কি বলছিল যেইটা শুনে কান্না বন্ধ করে দিছে? বলে যুবক তুমি 4টা প্রশ্ন একবারে করো, আমি তোমাকে একবারই উত্তর দিয়ে দেই। এবার ডাক দিয়ে হুজুর 2 নম্বর আমার নবী দিনতে গেলে সময় আল্লাহ গেলে সময়ও একটা সুন্নত জিন্দা কইরা গেছে। এই সুন্নতটাও মহিলার মাধ্যমেই নিছে, আবার নবীজির সুন্নতটা পালন করছে। 2-3 নম্বরে এই সুন্নত আবার মহিলারও দিছে। ও হুজুর ওই মহিলার নাম কি? বলে যুবক 3টা হইয়া গেল, এবার বলো আর 4 নম্বরটা কি? ডাক দিয়ে কয় 4 নম্বর হলো হুজুর হাসরের ময়দানে
আমার নবী কোন কোন উম্মতকে ডেকে নিয়ে নবীজি সুপারিশ কইরা জান্নাতে ঢুকায় দিব। এরা কোন উম্মত, এরা কোন আমলযুক্ত উম্মত। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, নাম্বারে নবীজির ইন্তেকালের সময় যে সবচাইতে মহিলাদের মধ্যে বেশি কাঁদছিলেন তার নাম হলো ফাতেমা, হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সোনরে যুবক, কি কানে কানে কওয়ার পর মহিলার কান্না বন্ধ হইয়া গেছিল। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলেছিলেন, মা রে তুই কাঁদলে আবার কলিজায় ব্যথা লাগে। ও মা, আমি নবী তোরে বলিয়ে দিতেছি, তোর কানটা আমার মুখ বরাবর, আমি তোরে একটা সুসংবাদ দেই মা। মা তুই এত চিন্তা করিস না, এত কান্দিস না রে মা। ও মা, আমার ইন্তেকালের পরে 6 মাসের ভিতরে কবরের জমিনে, মাটির নিচে কবরের জগতে তোর সাথে আমার সাক্ষাৎ হইয়া যাবে। ও মা তুই কান্দিস না। এ যুবক, ফাতেমার কান্না বন্ধ হয়েছে খবর শুননা। এবার ডাক দিয়ে কয়, হুজুর নবীজি ইন্তেকালের সময় 2 নম্বরে একটা সুন্নত জিন্দা কইরা গেছে, সেই সুন্নতটাও মহিলার কাছে বলছে। আবার 3 নম্বরে মহিলার কাছে সুন্নত আবার দিছে। হুজুর সেই সুন্নত কোন সুন্নত? আরে এলাকার বাব্বাইরা, আদর্শনগর এই দারুল আবেদিন মাদ্রাসায় আগত সমবেত দিনদার ভাইরা, কথাগুলি জীবনের সেই বয়ান মনে করে বয়ান করছি। উম্মতের আলেমদের কাছ থেকে জেনে দেখবেন, বানোয়াট কোনো কেসা কাহিনী নয় বাবাজি। আল্লাহর নবী ইন্তেকালের আগ মুহূর্তে কেমন জানি আবু বকরের দিকে হাত উঁচু করলেন। আবু বকরকে বুঝাইলেন, তোমার মেয়ে আমার বিবি আয়েশা। আয়েশা সামনে আসলেন। আম্মা জান আয়েশা সামনে আসার পরে আল্লাহ রসুল আবু বকরকে বললেন, আবু বকর মৃত্যুর পূর্বে আমি মেসওয়াক করতে চাই, একটা গাছের ডাল আমার হাতে দাও। না না, নবীজি হাতে নিলেন ঠিক হয়। হাতে নিয়ে আয়েশাকে বললেন, আয়েশা তুমি তোমার জবানের দাঁত দিয়া তুমি এই মেসওয়াকটা চাবাইয়া নরম কইরা দাও, আমি মৃত্যুর পূর্বে মেসওয়াক করিয়া মরতে চাই। আল্লাহু আকবার। বাদান রে, হাদিস মুহাদ্দিসিন কেরাম বলেন, কোনো স্ত্রী কোনো স্বামীর ব্যবহৃত মেসওয়াক যদি কোনো স্ত্রী ব্যবহার করে, কোনো স্বামী যদি ব্যবহার করে, আমি আমলটা করি, মেসওয়াক করে মেসওয়াক আমি ধুই না, মাঝে মধ্যে বিবিকে নিয়ে দেই, এই মেসওয়াকটা আমি চাবাইয়া ব্যবহার করছি, তুমিও চাবাও, তুমিও ব্যবহার করো। বাজান রে, লাভ কি? স্বামী যেই গ্লাসে ঠোঁট লাগায়া পানি পান করবে, কোনো স্ত্রী যদি ওই গ্লাসে ওই একই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করে, স্ত্রী যে গ্লাসে পানি পান করবে, কোনো স্বামী যদি ওই একই গ্লাসে স্ত্রী ঠোঁট লাগা জায়গায় যদি ঠোঁট লাগায় পানি পান করে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, গো বাজান, এই উভয় স্বামী আর স্ত্রীকে আল্লাহ জটিল কঠিন মরণ ব্যাধি মহামারী রোগ থেকে আল্লাহ হেফাজতে রাখবে। স্ত্রীর ব্যবহারকৃত মেসওয়াক, আমার বাইরা স্বামীর ব্যবহার করা মেসওয়াক কোন স্ত্রী কোন স্বামী যদি গ্রহণ করে, আমার বন্ধুগণ, এই স্বামীদের হাট ভালো থাকবে, এই স্বামীদের রক্তে কখনো ঝামেলা হবে না, বড় ধরনের রূপ থেকে আল্লাহ হেফাজতে রাখবে। যাকে বাদান, আবার যদি কোনোদিন আসি, ইসলামের সৌন্দর্য নামক কিতাব থেকে আপনাদেরকে আমি আলোচনাগুলি শোনাবো। এবার যুবক ডাক দিয়ে বলেন, তারপরে বলেন, যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আম্মাজান আয়েশার চাবায়া দিলেন। আম্মাজান আয়েশা চাবায়া নবীজির হাতে দিলেন, নবীজিও মুখে নিয়ে আস্তে আস্তে চাবাইলেন। 4 নম্বর হইল
2 নম্বর ছিল আম্মা জান আয়েশাকে সুন্নতকে আদায় করতে বলেছেন। 3 নম্বর হইল নবীজি মেসওয়াক ব্যবহার করেছেন, ইন্তেকালের পূর্ব নবী সুন্নত জিন্দা করছেন। আর 4 নম্বর হলো হাসরের ময়দানে আমার নবীজি ওই উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবে, ওই উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকায় দিবে যারা দুনিয়ার জীবদ্দশায় কোরআন সুন্নাহ মান্না আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রকৃত বুদ্ধিমান হইয়া আমল করেছে। আল্লাহ এই হেদায়েত প্রাপ্ত বান্দাদেরকে তার বন্ধুর সুপারিশে জান্নাতে দিয়ে দিবে। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। প্লিজ কেউ উঠবেন না, আমি দোয়া করব, দোয়া করে বিদায় নেব। বেঁচে থাকলে আবার দেখা হবো, আগামীতে আসলে খুশি হবেন তো ইনশাল্লাহ, খুশি হবেন তো ইনশাল্লাহ। কেউ বিশৃঙ্খলা করবেন না, বসে থাকেন, এক্ষুনি দোয়া করে দেব। কাজেই আমার অনুরোধ থাকবে, বাবা তুমি তোমার সন্তানকে, ভাইয়া তুমি তোমার ছোট ভাইকে ডক্টর বানাও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, কোনো বাধা নাই। কিন্তু ছোটকালেই তাকে বুদ্ধিমানের পরিচয় হিসাবে তাকে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দাও। প্রাথমিক শিক্ষা যদি দিন দিয়া করে নেয়, এই ছেলে বড় ইঞ্জিনিয়ার হলেও দুর্নীতি করবে না। কথা বলেন ঠিক কিনা? জীবন মরণ প্রকৃত বুদ্ধিমান হিসাবেই সে পরিচয় দিবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কোরআন সুন্নাহ মান্না কোরআনের শিক্ষায় শিক্ষিত হইয়া আমল কইরা রসুলের সুন্নতলা উম্মত হইয়া প্রকৃত বুদ্ধিমান হইয়া কবরে যাইতে চাই। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান আমার ভাইরা। আমি যেই সুন্নতের বরকতি কথা বললাম, এর প্লিজ কেউ উঠবেন না, আমি দোয়া করে দেব। এর মধ্যে একটা সুন্নত এরকম আছে, হাদিসের মধ্যে পাওয়া যায়, যদিও হাদিসটা নিয়ে কিছু কথা আছে ওলামায়ে হক্কানীদের, কিন্তু আমলের জন্য বলা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন প্রশ্ন করেছিলেন যে মরার পরেই ডাইরেক্ট জান্নাতে যাইব, দুনিয়াতে এমন কোন আমল করলে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে একজন বুজুর্গ লেখছেন এইভাবে, আল্লাহর কোনো বান্দা যদি দৈনন্দিন জীবনে 24 ঘন্টার মধ্যে গণ্যা 20 জন ব্যক্তিরে সহি করিয়া সালাম দেয়। কয়জন ব্যক্তিরে? কিভাবে কি দিব? সহি সালাম মানে আসসালামু আলাইকুম, বলেন আসসালামু আলাইকুম। এরকম করে যদি গণ্যা 20 জন ব্যক্তিরে গণ্যা সহি করে সালাম দেয়, আর ওই ব্যক্তি যদি সালাম দৈন্যওয়ালা ব্যক্তি যদি 24 ঘন্টার মধ্যে মারা যায়, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবে। তাহলে আজকে থেকে আমি আপনি গণ্যা 20 জন ব্যক্তিরে সহি করে সালাম দিতে পারতাম না বাজান? পারতাম না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এইরকম অসংখ্য সুন্নত। আপনি ঋণ পরিশোধ করতে পারতেছেন না, বাড়িঘর থেকে রোগ দৌড়াইতেছে না, বাড়িটা অন্ধকার, মা বোন পর্দা করে না, ভাইয়ে যুবক ভাইয়ে মাদক ছাড়তে পারতেছে না, কথা শুনতেছে না, আপনি একটা সুন্নতের কিতাব গড়ে নিয়ে যান। এরকম অসংখ্য সহজ সহজ সুন্নত আমি কিতাবটার মধ্যে এনেছি। আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির রুহানিয়াত ফাইজিয়াত বারাকাতে লাভের আশায় আমি সুন্নতে রাসূল নামক একটা কিতাব লিখছি। যাদের প্রয়োজন, আপনি কেমনে খাইবেন, কেমনে ঘুমাইবেন, খানা খাওয়ার আগে পরে কয়টা সুন্নত, এরকম সহজ সহজ সুন্নত আপনি মানতে পারবেন, পালন করতে পারবেন, আপনি নুরানি হবেন, আপনার ঘরে বরকত হবে, মা বোনরা শান্তি পাবে, সংসারে উন্নতি বাড়বে ইনশাআল্লাহ। কাজেই আরও বলবো, যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমার এই যে বইয়ের নিচের শেষ পৃষ্ঠার নিচের দিকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা নাম্বার দেওয়া আছে। শুধু ওয়াজ মাহফিল না, যদি হজ উমরাও যেতে চান, কোনো দালালের খপ্পরে পড়বেন না, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আপনারা সহিভাবে, বিশুদ্ধভাবে, সঠিক খরচে আপনারা আল্লাহর এই কাজগুলি করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জিন্দেগিকে বন্দিগি বানানোর তৌফিক দান করেন, সুন্নতওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করেন। মনে রাখবেন, সুন্নতের কিতাব ধরলেও সোয়াব, নানলেও সোয়াব, পড়লেও সোয়াব, বিলাইলেও সোয়াব, মানলে তো আরও ডবল সোয়াব। আর এটা এমন মহামারী দাম না যে নেওয়ার মতন টাকা আপনার কাছে থাকতো না। যদি না থাকে নাই, আর যদি টাকা থেকে থাকে, ভাইয়ে বাজানো, মা বোন আপনারও বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়ে
একটা সুন্নতের কিতাব নিয়ে যাবেন। আমি মারা যাব কিন্তু আমার এই লেখা থাকবে, কথা বলেন ঠিক কিনা? আর এটা মাইন্না যদি আপনি জান্নাত পান, এটা আমার জন্য নাজাতুল উসিলা হইতে পারে। মোহতারাম হাজিরিন, কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট করেন, যদি আপনার মনে চায় মাত্র 100 টাকা হাদিয়ে দিয়ে আপনি একটা সুন্নতের কিতাব বাবা হয়ে সন্তানদের জন্য নিবেন, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের জন্য নিয়ে যাবেন, বন্ধু হয়ে বন্ধুকে গিফট করবেন, হাদিয়া দিবেন। আল্লাহ তাআলা এটাও নাজাতুল উসিলা বানিয়ে দিতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মোনাজাতের আগে পরে আপনারা এই কিতাবটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নত ওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভাই অনেক রাত হয়েছে, প্রায় দুইটার কাছাকাছি। এই রাত্রে এই আজানটা দেওয়া মানে কানের মজা পাইবা ঠিকই, কিন্তু মাসলাগত বিষয়ে একটু ঝামেলা হয়ে যাবে, সমালোচনাটা হয়ে যাবে। কি দরকার আছে তোমাদের এই, তোমরাই ইচ্ছা করে দাও আমারে গালি খাওয়ার, মানে পালা করে দাও, এটা তো আমি আশা করি না। ভালোবাসা সম্মানের সাথেই থাকুক, নাকি বলেন আপনারা? আল্লাহ যদি বাঁচায় রাখে আবার ইনশাল্লাহ আশেপাশে অনেক মাহফিল আছে, জোয়ান্নার সময় দেখা হবে ইনশাআল্লাহ। আর অনুরোধ করব ভাই, যাওয়ার সময় একটা কিতাব, সুন্নতের কিতাব তুমি নিয়ে যাও ভাই। আল্লাহ তোমাকে বরকতওয়ালা বানাবে, আল্লাহ তোমাকে নূর দিবে, আল্লাহ তোমার কাজে কর্মে শান্তি দিবে ইনশাআল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার সূরা ফাতিহা পড়ি, তিনবার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন না, বাবা মা দাদা দাদি নানা নানি অনেকে কবরে আছে, এই ছেলে সওয়াবের নিয়ত করে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربي هب لي من الصالحين، ربي هب لي من الصالحين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجرني من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار. اللهم اجرنا من النار. اللهم اعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين. اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين. اللهم انصر الإسلام والمجاهدين الأفغانستان.
اللهم انصر الإسلام والمجاهدين التاجكستان اللهم انصر الإسلام والمجاهدين الشيشان اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين اللهم انصر الإسلام والمجاهدين المسلمين اللهم انصر الإسلام والمجاهدين البنغلاديش اللهم انصر الإسلام والمجاهدين البنغلاديش أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم মালিক গুনার বোঝা মাথায় নিয়ে গভীর রাত্রে তোমার দরবারে এই নারায়ণগঞ্জ নরসিংদী জেলার বর্ডার এলাকা সীমান্ত এলাকায় এই আদর্শনগর দারুল আবিদিন মাদ্রাসার মাহফিল শেষ করে আল্লাহ গো ধনী গরিব নারী পুরুষ বুড়া জওয়ান আলেম ওলামা তলবে এলেন আল্লাহ সবাই নিয়ে তোমার দরবারে হাত তুলেছি জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি কোন দিনের মোনাজাত কবুল হয়েছে জানি না আল্লাহ আজকের মাহফিলের মোনাজাত তুমি ফিরাই দিও না মাবুদ তুমি যদি কবুল না করো কে কবুল করবে আমরা কার কাছে যাইমো আল্লাহ দুনিয়ার দরবারের নিয়মের মতন তো তোমার দরবারের নিয়ম না দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায় এক দোকানও ভিক্ষা না পাইলে আর এক দোকানে যাইয়া ভিক্ষার জন্য হাত পাতে আল্লাহ দুনিয়ার কোন মামলার আসামি এক কোটে জামিন না পাইলে আর এক কোটে যায় গো আল্লাহ দুনিয়ার কোন রোগের রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসা বালা না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায় গো আল্লাহ দুনিয়ার কোন ছেলে মেয়ে মায়ের এক দেখাইলে বাবার কাছে যায় বাবায় ওর এক দেখাইলে দৌড়ে আবার মার কাছে আই আল্লাহ তুমি তো আমাদের এমনে কান্না তুমি যদি আমরা গুনার কারণে রাগ হইয়া আমাদেরকে তাড়ায় দাও বলো রে আল্লাহ আমরা কার কাছে যাব যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার ওই দরজা রইলাম পরিয়া তুমি যদি মাফ না করো বান্দারে বলো বলো বান্দা যাব কারদারে কর জোরে নত শিরে তুলেছি দুই হাত দয়া করে মায়া করে বলেন না দয়া করে মায়া করে কবুল করো মোনাজাত করো জোরে নত শিরে তুলেছি দুই হাত দয়া করে মায়া করে কবুল করো মোনাজাত ও মাবুদ মাবুদ কার জানি মা আছে বাবা নাই
কার জানি বাপ আছে মা নাই গো আল্লাহ, আবার কার জানি মায়ও নাই বাবাও নাই। আল্লাহ যাদের মা বাপ দুনিয়ায় নাই তাদের মা বাবার কবর জান্নাত বানাই দাও। যাদের দাদা দাদি নানা নানি দুনিয়ায় নাই আল্লাহ তারার দাদা দাদি নানা নানিদেরকেও জান্নাত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ যাদের প্রতিবেশী পড়োশি আস্থাভাজন শ্রদ্ধাভাজন স্নেহভাজন ভাই বোন আত্মীয় স্বজন তাদের দুনিয়ায় নেই আল্লাহ তাদের মরহুম মরহুমাদেরকেও মাগফিরাত করিয়া দাও। ও আল্লাহ আদর্শ নগর এলাকাকে তুমি কবুল করে নাও। এই গ্রামের দূরে সদূরে কাছে কিনারে যত জায়গায় যারা কবরে আয় আল্লাহ যারাই কবরবাসী সবাই রে জান্নাতবাসী বানিয়ে দাও গো আল্লাহ। ও মালিক এতগুলো মানুষের মধ্যে কি কেউ তোমার প্রিয় বান্দা নাই? আল্লাহ তার উসিলে আমরার সবাই রে তুমি কবুল করে নাও গো আল্লাহ। ও আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো। আয় আল্লাহ এই মাদ্রাসায় পড়নেওয়ালা পড়ানেওয়ালা দান করনেওয়ালা দান নেনেওয়ালা আয় আল্লাহ এই মাদ্রাসাকে মোহাব্বত করনেওয়ালা নারী পুরুষ আল্লাহ সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ অত্র অঞ্চল ব্যবসায়ীদের এলাকা আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। আই রুজি রোজগারে বরকত দিয়ে দাও আল্লাহ। যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দিয়ে দাও। ও আমার মা বোনেরা গো, ও ভাই বাবারা, এই পাগলের সাথে হাত তুলো, না পারলে আমিন আমিন বলো যে যেখানে আছো। আজকার দোয়া আমার আল্লাহ ফিরত দিত না। আল্লাহ মালিক যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও আল্লাহ। অত্র অঞ্চলের অনেক ছেলেরা বিদেশের বাড়ি থাকে গো আল্লাহ। প্রবাসী জীবনে বিভিন্ন রাষ্ট্রে যে যেখানে আছে আল্লাহ সকল প্রবাসী ভাই বাবা বন্ধুদের তুমি ভালো রাখো। আই রোজগারে বরকত দিয়ে দিও। সময় মতো সহি সালামতে নিরাপদে দেশে সন্তান দেশে ফিরত আইনা দিও আল্লাহ। যারা বিদেশ যাওয়া লাগি টাকা জমা দিয়ে আটকা পড়ে রয়েছে, আবার অনেকে ব্যবসা লাগি চাকরি লাগি টাকা জমা দিয়ে আটকা পড়ে রয়েছে। ও দয়ার আল্লাহ সবাই তুমি অতি দ্রুত শান্তির সাথে যাওয়ার ব্যবস্থা করে দাও। এ আল্লাহ এই এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানায় দাও আল্লাহ। যেই করে স্বামী স্ত্রী জীবনে সুখ নাই সুখ দিয়া দাও আল্লাহ। যেই করে সন্তানাদি হয় না নেককার সন্তানাদি দিয়া দাও। ও আল্লাহ এলাকার বুড়া বুড়ি যারা রুগী হইয়া হাসপাতালে এবং ক্লিনিকের বিছানায় রুগী হইয়া পড়ে রয়েছে, বাড়ির ঘরের বিছানায় রুগী হইয়া পড়ে রয়েছে, আল্লাহ বুড়া বুড়ি জোয়ান নারী বুড়ি যারাই অসুস্থ সবাই রে সুস্থ করে দাও। এ আল্লাহ এই কাঠালিয়া খড়িয়া এবং এই আড়াই হাজার আয় আল্লাহ গোপালদি বিষ্ণুদি আল্লাহ এই সমস্ত এলাকার মানুষগুলি যুবকরা আমার মহব্বতের মানুষ আল্লাহ। যুবক ভাইদের জন্য তোমার দরবারে গভীর অন্তর থেকে দোয়া করে দিচ্ছি। আমার এই ভাইগুলো আগামী প্রজন্মের জাতির শ্রেষ্ঠ সন্তান। আয় আল্লাহ আমার এই যুবক বন্ধুদের তুমি দয়া মায়া কইরা সবাই সকল প্রকার মাদকের নেশা থেকে হেফাজত কইরো গো আল্লাহ। মাদক মুক্ত জীবন দান কইরা দিও ও আল্লাহ। রোডে ঘাটে শখের বয়সে দামি মোটর সাইকেল লইয়া কম দামি কত ধরনের যানবাহন নিয়ে ঘোরাঘুরি করে আল্লাহ। তোমার রহমতের কোলে দিয়ে দিলাম আমার এই ভাই বন্ধু বাবাদেরকে সকল প্রকার রোড গাড়ির অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজতে রাখো ও আল্লাহ। স্কুল কলেজ ভার্সিটির ছেলেদের জীবন দিনদারিতার সাথে আলোকিত কইরা দাও আয় আল্লাহ। মাদ্রাসার ছাত্রদেরকে আগামী প্রজন্মের আল্লাহওয়ালা আলেম হাফেজ হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ।
যত বলি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিছে আল্লাহ সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। যত বলি আল্লাহ বেঁচেছে হায়াত বাড়ায় দাও। আল্লাহ আমার বাংলাদেশকে তুমি আযাব গজব মহামারী করোনা ওমিক্রন আয় আল্লাহ টর্নেডো ঘূর্ণিঝড় সাইক্লোন ভূমিকম্প আয় আল্লাহ সকল ধরনের আযাব গজব থেকে আমার দেশের জনগণ সম্পদ সাগর মহাসাগর উপসাগর নদ নদী খাল বিল পুকুরের পানির মাছ ক্ষেতের ফসল গাছের ফল জঙ্গল বনের পশু গোয়ালের গরু মহি বকরি ভেড়া ছাগল খামারের হাঁস মুরগি কবুতর গৃহপালিত পশু বকি বিড়াল ছানা। আরে আজকে আসতে যাইয়া দেখলাম একটা কুকুরের বাচ্চা অ্যাক্সিডেন্টে মইরা পইরা রয়েছে, পাশেই তার মা কুকুর বারবার এই বাচ্চাটারে পাহারা দিতেছে। ও আল্লাহ, তাই এই সৃষ্টি জীবের জন্য শ্রেষ্ঠ সৃষ্টি দোয়া করতেছি। আয় আল্লাহ, গৃহপালিত পশু পক্ষী কুকুর ছানা বিড়াল ছানা, কারো মাছের খামার, কারো মুরগির খামার, কারো হাঁসের খামার, আয় আল্লাহ কারো পোলট্রির খামার, আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ গো, কারো মিল ইন্ডাস্ট্রিজ কলকারখানা, বিভিন্ন দোকানপাট মার্কেট স্থাপনা, আল্লাহ সবার সব সম্পদের জন্য দোয়া করলাম। আল্লাহ সবার সব সম্পদ হেফাজত কইরো।